প্রোটিনের কাজ হচ্ছে দেহ গঠন করা। পানির পরে তোমার দেহে প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। আমাদের এই প্রোটিনটা কে তৈরি করে? প্রোটিনটা তৈরি করে ভাইয়া রাইবোজোম। তাই এই রাইবোজোম আমাদের আদিকোষে অবশ্যই দরকার, নাহলে কিন্তু আমার কোষটাই তৈরি হবে না। তোমাদের মাথায় কি কখনো আসছে যে কেন আদিকোষে শুধুমাত্র হচ্ছে আমরা রাইবোজোমকে হইতেছে পাই? আ প্রকৃত কোষে তো অনেক কোষীয় অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এত যে কোষীয় অঙ্গাণু প্রকৃত কোষে থাকে, এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র রাইবোজোম কেন আদিকোষে থাকে? কাহিনী হলো দেখো, আমরা একটা লাইন কিন্তু সেই 4-5 থেকে পড়ে আসতেছি। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে দেহ গঠন করা। প্রোটিনের কাজ কি? দেহ গঠন করা। তোমার পুরো দেহটাই মেইনলি প্রোটিন দিয়ে হইতেছে তৈরি। পানির পরে তোমার দেহে প্রোটিনের পরিমাণটা সবচাইতে বেশি থাকে। এই যে তুমি যে হচ্ছে কোষ পড়ো না? কোষ ঝিল্লি বলো বা কোষের যে বিভিন্ন অংশ আছে, মেক্সিমাম জিনিসপত্রের মধ্যেই হচ্ছে গঠন হিসেবে কি থাকে বলো তো? প্রোটিন। আবার কোষের ভেতরে যে অনেক রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া হয়, কোষের গুলা যে কাজ করে, চলে, এগুলা কে কন্ট্রোল করে বলতো? বিভিন্ন এনজাইম কন্ট্রোল করে। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো হরমোনও কন্ট্রোল করতেছে। তো যত রকমের এনজাইম আছে এবং হচ্ছে অনেক রকমের হরমোন, এরাও আসলে কি জানো? এরাও হইতেছে হচ্ছে আসলে প্রোটিন। তার মানে আমরা কি বুঝলাম? দেহ গঠন করার জন্য আমার কি দরকার? প্রোটিন দরকার। কাজ চালানোর জন্য মেইনলি কি দরকার? প্রোটিন দরকার। এবং তুমি যদি হচ্ছে খেয়াল করো যে হইতেছে আমাদের এই প্রোটিনটা কে তৈরি করে? প্রোটিনটা তৈরি করে ভাইয়া রাইবোজোম। প্রোটিনটা কে তৈরি করে ভাইয়া বলো? রাইবোজোম। তাই এই রাইবোজোম আমাদের আদিকোষে অবশ্যই দরকার। যেকোনো কোষের জন্য রাইবোজোমটা হচ্ছে দরকার। নাহলে কিন্তু আমার কোষটাই তৈরি হবে না। ওকে? আচ্ছা। তো আশা করি বুঝতে পারছো যে কেন হইতেছে আমাদের এই কোষীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র রাইবোজোম থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা চলে আসি আমাদের পরে আমরা এখানে আরেকটা জিনিস কি লিখতে পারি? আমরা এখানে একটা জিনিস লিখতে পারি হচ্ছে শ্বসন।